আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদম সন্তান হিসাবে শ্রেষ্ঠত্ব দান করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাদেরকে প্রেরণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠ জাতি আশরাফুল মাখলুকাতকে পথভ্রষ্ট করার জন্য আরেকজন ব্যক্তি আমাদের সাথে শত্রুতা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করে এই দুনিয়াতে এসেছে। সে হলো ইবলিস শয়তান। ইবলিস এসে আসার পূর্বে মহান রব্বুল আলামিনের কাছে সে চ্যালেঞ্জ করে এসেছে, আল্লাহ, যে আদমের কারণে আমি আজকে বিতাড়িত, যে আদম সন্তান, যে আদমের কারণে আমি আজকে লানত প্রাপ্ত, ওই আদম সন্তানকে আমি আমার সাথে আমার সঙ্গী করে জাহান্নামে নিয়ে যাব। তো আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের এই কথায় আল্লাহ তাআলা বললেন, ও ইবলিস, তুমি আমার বান্দাকে 40 বছর, 50 বছর, 60 বছর, 80 বছর, 90 বছর, এমনকি তার মৃত্যুর আগ পর্যন্ত তুমি তাকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে। আমার ওই বান্দা তার নাকের ডগায় যখন নিঃশ্বাস চলে আসবে, বান্দা যদি ওই মুহূর্তে আমি রব্বুল আলামিনের কাছে তওবা করে আমি তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। তাহলে বান্দা গুনাহ করলো কতদিন? বান্দা গুনাহ করলো কতদিন? নাকের ডগায় কিন্তু আসা পর্যন্ত সে গুনাহ করলো, তওবা করলো কয়বার? একবার তওবা করলো। এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতা গাদির। আল্লাহ তাআলা বান্দার মৃত্যুর আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত বান্দার তওবা কবুল করেন। সুবহানাল্লাহ। বান্দা যখন গুনাহ করে অথবা সে যখন তওবা করে, আল্লাহ তাআলা তার এই তওবাকে কবুল করে আল্লাহ তাআলা ওই বান্দাকে maaf করে দেন। এখন আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করবেন। আমরা সকলে জানি মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা তওবা কবুল করবেন, কিন্তু এই কথা, এই শব্দ, এই জিনিসটা কেউ জানি না আমাদের কার কখন মৃত্যু আসবে। কি বলেন? জানি আল্লাহ তাআলা কবুল করবেন মৃত্যু পর্যন্ত, কিন্তু আমাদের মৃত্যু কখন হবে আমরা কেউ জানি না। যেহেতু আমরা জানি না, এটা আমাদের জানার বাহিরের বিষয়, তাহলে আমাদের উচিত কি? উচিত হলো এখনই তওবা করা। কি করা? এখনই তওবা করা। তওবা করতে হয় দিল থেকে, নিজে শর্মিন্দা হয়ে, লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা এবং দোয়া করা। প্রত্যেকেই এখন আমার সাথে একবার বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বলি আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাক্ষী। আরে ভাই, আমরা তো শুধু বার্তা বাহক। আমরা কি ভাই? আমরা উলামায়ে কেরাম যারা আছি বার্তা বাহক, বার্তা পৌঁছায় দিই। কার বার্তা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া বার্তা আমরা পৌঁছায় দিই। আল্লাহ তাআলা কোরআনে
কোরআনের বার্তা বাহক আমরা, এইগুলো আপনাদের কাছে পৌঁছায় দিই, এইগুলোর দায়ভার আমাদের না, কি না? কোনো দায়ভার আমাদের না। এইটার যদি সৌভাগ্য থেকে থাকে, এইটাও আল্লাহ আল্লাহ রাসূলের, এইটার যদি কোনো খারাপিতে থাকে না, নাউযুবিল্লাহ, তারপরেও এটা আমাদের উপর আসবে না, কারণ আমরা তো শুধু বার্তা বাহক, আমরা বার্তা পৌঁছায় দেব। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটা বার্তা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন বান্দা যখন দিল থেকে তওবা করবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তাহলে এই যে এই মুহূর্তে যে আমরা তওবা করলাম, করি না তওবা? তাহলে নবীজির এই হাদিস অনুযায়ী আমরা কি আমাদের গুনাহ মাফ? আমরা এখন নিষ্পাপ। মহান রব্বুল আলামিন কুরআনে কারীমে সূরা তাহরীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও বন্ধু, আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদাররা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা একনিষ্ঠভাবে মহান রব্বুল আলামিনের দরবারে তওবা করো। যদি একনিষ্ঠভাবে দিল থেকে সমস্ত গুনাহ থেকে মুক্ত হয়ে আল্লাহ তাআলার দরবারে তওবা করতে পারো, মহান রব্বুল আলামিন বলেন, আসা রাব্বুকুম, তাহলে তোমরা জেনে রাখো, অচিরে অবশ্যই মহান রব্বুল আলামিন তোমাদের রব, রব্বুকুম তোমাদের রব, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের পিছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি, শুধু মাফই করবেন না, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। আল্লাহ তাআলা তোমাদের কিন্তু মাফ করবেনই করবেন এবং তোমাদেরকে জান্নাতও দান করবেন। সুবহানাল্লাহ। অন্য এক আয়াতে মহান রব্বুল আলামিন সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। الله تعالى বলেন, والذين إذا فعلوا فاحشة, আল্লাহ তাআলা মনে হয় এই আয়াতটা শুধুমাত্র আমাদের জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, ও আমার বান্দারা, তোমরা যারা গুনার কাজের মধ্যে লিপ্ত রয়েছো, যারা গুনাহ করো, আও যালামু আনফুসাহুম, এবং নিজেদের উপরে নিজেরা জুলুম করো, নিজের নফসের উপরে তোমরা গুনাহ করে জুলুম করতেছো, যাকারুল্লাহ, যখন আল্লাহ তাআলার স্মরণে চলে আসবে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, অতঃপর তোমরা যখন আল্লাহ তাআলার দরবারে তোমাদের গুনাহগুলোকে সামনে নিয়ে যখন তওবা করবে, ইস্তিগফার করবে, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর দিল থেকে এই সাক্ষ্য দিবে যে আমি গুনাহ করেছি এবং তওবা করতেছি, আমার এই তওবা কবুল করার মতো দুনিয়াতে আর কোনো ব্যক্তি নাই। না পারবে কোনো রাজা বাদশাহ, না পারবে কোনো ধনী, না পারবে কোনো প্রেসিডেন্ট, না এই আমার গুনাহ ক্ষমা করার জন্য দুনিয়াতে কোনো ব্যক্তি তৈরি হয় নাই। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমার গুনাহ ক্ষমা করতে পারে কেবলমাত্র একজনকে। আমার গুনাহ ক্ষমা করতে পারে কেবল কে? একমাত্র আল্লাহ তাআলাই পারেন আমার গুনাহ ক্ষমা করতে, এছাড়া আর কেউ পারে না। যখন এমন ভাবে বান্দা যখন আল্লাহ তাআলার দরবারে তওবা করবে, ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তার যত কৃতকর্ম আছে এই কৃতকর্ম
কর্মের জন্য যখন সে লজ্জিত হইবে, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। এই সমস্ত ব্যক্তিরা যখন দিল থেকে তওবা করবে, আল্লাহ তাআলার দরবারে ফিরে আসবে, আল্লাহ তাআলা বলেন আমার ওই বান্দার জন্য যে তওবা করেছে, গুনাহ করেছে, তওবা করেছে, গুনাহ করেছে, আবার তওবা করেছে, আবার গুনাহ করেছে, আবার তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য প্রতিদান হলো মাগফিরাতুম মির রাব্বিহিম, তার রবের পক্ষ থেকে চরম ক্ষমা। তার জন্য প্রতিদান তার রবের পক্ষ থেকে ক্ষমা। আল্লাহ তাআলা বলেন ওয়া জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা তো করবেনই করবেন এবং তাদেরকে এবং জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। আর ওই জান্নাত শুধু একদিন, 2 দিন, 1 বছর, 3 বছর, 2 বছর, 5 বছর, 100 বছরের জন্য না। আল্লাহ তাআলা বলেন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা নি'মা আজরুল আমিলিন। ওই জান্নাতের মধ্যে তারা অনন্তকাল থাকবে। এইটা তাদের জন্য চরম এক বিশাল তাদের জন্য পাওয়া, তাদের জন্য নিয়ামত। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে তওবা সম্পর্কে এতগুলো কথা বললেন কেন? কারণ হলো বান্দা গুনাহ করবে, আর এই গুনাহগার বান্দা যখন আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, আল্লাহ তাআলা ওই গুনাহগার ব্যক্তিকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। আল্লাহ তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা সে যখন সারা দিন গুনাহ করে, আমি আমার ওই বান্দার জন্য সারা রাত অপেক্ষা করি। সুবহানাল্লাহ। আমার বান্দা সারা রাত গুনাহ করে, আমি আমার ওই বান্দার জন্য সারা দিন অপেক্ষা করি কখন আমার বান্দা গুনাহ থেকে ফিরে এসে আমার কাছে ফিরে আসবে আর বলবে আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, তুমি মাফ করে দাও, আমি বান্দার জন্য অপেক্ষা করব। বলেন তো দেখি এমন মালিক আর কে আছে যে বান্দা গুনাহ করতেছে, মালিক বসে আছে বান্দার জন্য ক্ষমা দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিন যামবিহি কামান লা যামবা লা। বান্দা সে যখন গুনাহ করে ওই গুনার মধ্যে অনুতপ্ত হয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই তওবাকারী ব্যক্তিটা এমন সে যেন সারা জিন্দেগিতে আর কোনো গুনাহ করে নাই। ওই তওবাকারী ব্যক্তি এমন যে সে যেন কোনো গুনাহই করে নাই। অন্য এক হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিন যামবিহি আত-তাইবু মিন হাবিবুল্লাহ। তওবাকারী ব্যক্তি আল্লাহ তাআলা প্রিয় হয়ে যায়, হাবিবুল্লাহ হয়ে যায়। কি হয়ে যায় ভাই? তওবাকারী ব্যক্তি তওবা করে, গুনাহ করার পরে যখন তওবা করে ওই ব্যক্তি আল্লাহ তাআলা হাবিবুল্লাহ হিসাবে গণ্য হয়ে যায়। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন হাবিব, খলিল, আজিজ এরকম ভাবে আল্লাহ তাআলা তার প্রিয় সদিক এরকম ভাবে প্রিয় ব্যক্তিদের নাম উল্লেখ করেছে। এই হাবিব, খলিল এবং সদিকের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যেটা এটা হলো কি? হাবিব। কি? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত পরীক্ষা নেওয়ার পরে তার উপাধি দিয়েছেন কি? খলিল। খলিল যে কেউ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করলে, আল্লাহ তাআলার কাছে চেষ্টা করলে, সে আল্লাহ তাআলা তাকে খলিল হিসাবে গ্রহণ করে, তার বন্ধু হিসাবে গ্রহণ করে। কিন্তু হাবিব একজনই আমরা জানি, সে কে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব। তো আল্লাহ তাআলা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের ভাষা হলো বান্দা যখন আমার কাছে
কাছে গুনাহ থেকে ফিরে এসে আমার কাছে যখন তওবা করে, আমি ওই বান্দাকে আমি আমার হাবিবুল্লাহ বানাই। কি বলেন? আল্লাহ তাআলার হাবিব হওয়ার ইচ্ছা আছে? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। তওবা এমন এক নিয়ামত, এই নিয়ামতের কারণে বান্দা যে কোনো মুসিবত থেকে সে এই ইস্তিগফারের কারণে সে ফিরে আসতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তুমি বিপদে পড়েছো, করো আস্তাগফিরুল্লাহ। তুমি অসুস্থ, করো আস্তাগফিরুল্লাহ। তোমার ছেলে বিবাহ করাইতে পারে না, করতে থাকো আস্তাগফিরুল্লাহ। তুমি অভাবে আছো, করতে থাকো আস্তাগফিরুল্লাহ। তুমি যতবার এরকম ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা এই ইস্তিগফারের কারণে তোমার ওই কাজগুলোকে আল্লাহ তাআলা আসান করে দিবেন, সহজ করে দিবেন। সামনে ইন্টার পরীক্ষা চলে আসতেছে। যে সমস্ত ছাত্র ভাইয়েরা আমরা পরীক্ষা দেব, তাদের জন্য এইটা খুব পরীক্ষণীয় আমল। বেশি করে ইস্তিগফার করা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জিহান বৃদ্ধি করে দিবেন। তার অজানা ইলম আল্লাহ তাআলা তার জ্ঞানের ভিতরে আল্লাহ তাআলা ঢেলে দিবেন। এইজন্য বেশি করে আমরা ইস্তিগফার করব। ইস্তিগফার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি এমন গুনাহ করেছো? ওই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ অনেক বড়, অনেক কঠিন গুনাহ করে ফেলেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বান্দা, তোমার গুনাহ কি এই দুনিয়ার বালু কণা সম পরিমাণ হয়ে গেছে? ওই বান্দা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ এই দুনিয়ার সমস্ত বালু কণার চেয়েও বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বান্দা, তোমার গুনাহ কি সমুদ্রের পানি পরিমাণ হয়ে গেছে কিনা? বান্দা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ এই সমুদ্রের পানির চেয়েও বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় জিজ্ঞাসা করলেন, ও বান্দা, তোমার গুনাহ কি আসমানের চেয়েও বড় হয়ে গেল কিনা? বান্দা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে গুনাহ করেছি এই আসমান চেয়েও বড় গুনাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বান্দা, তোমার গুনাহ কি আল্লাহ তাআলার আরশের চেয়েও বড় হয়ে গেল কিনা? বান্দা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ আল্লাহ তাআলার আরশের চেয়েও বড় হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, বান্দা, তোমার গুনাহ কি আল্লাহ তাআলার কুরসির চেয়েও বড় হয়ে গেল কিনা? ওই বান্দা আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ আল্লাহ তাআলার কুরসির চেয়েও বড়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই শুনতেছে তাই বান্দার এর কথা শুনতে শুনতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অবাক হইতেছে। অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দারে, তুমি কি এমন গুনাহ করেছো যে গুনাহ জমিনের চেয়েও বড়, সমুদ্রের পানির চেয়েও বড়, আসমানের চেয়েও বড়, আল্লাহ তাআলার আরশ কুরসির চেয়েও বড়? এমন কি বড় গুনাহ তুমি করে ফেলেছো? বান্দা এইবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মহল্লা, আমার গ্রামের মধ্যে আমি প্রসিদ্ধ একজন কাফন চোর। আমার অভ্যাস ছিল আমি কাফন চুরি করে করে বাজারে বিক্রি করতাম। এইভাবে আমার জেলাভিত্তিক করতো। ইয়া রাসূলুল্লাহ, একদিন আমি এই দূর থেকে শুনতে পারলাম অমুক গ্রামের একজন মেয়ে মানুষ সে মৃত্যুবরণ করেছে। আমার ভিতরে ওয়াসওয়াসা শুরু হয়ে গেল,
আজকে রাত্রে এই মহিলার তার পরনের কাপড় খুলে আমি বিক্রি করব। যেই বাবা সেই কাজ, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের আধারে গিয়ে কবর খনন করে তার শরীর থেকে কাপড়ের কাপড় বের করলাম। যখন বের করে চলে আসি, এই মুহূর্তে আমার ভিতরে শয়তানে ওয়াসওয়াসা দিল, বান্দারে এতদিন পর্যন্ত তুমি এত কাপড় চুরি করলে, একটিবারের জন্য ওই মুর্দাকে দেখলে না। বান্দা, তুমি আজকে জানোনি আজকে যে মহিলাকে এই কবরে কবরস্থ করা হয়েছে, যার কাপড় তুমি চুরি করলে, ও বান্দা, এই মহিলা এই দেশের শ্রেষ্ঠ সুন্দরী রমণী। তাকে পাওয়ার জন্য বিভিন্ন রাজা বাদশাহরা পর্যন্ত লাইন ধরে থাকতো। একটি বার হলেও তার এই বিশ্ব সুন্দরীর চেহারাটা তুমি দেখে নাও। ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে ওই শয়তানে যখন ওয়াসওয়াসা দিল, আমি ওই মহিলার চেহারা দেখলাম। চেহারা দেখার পর আমার মন আর স্থির হইল না। তৎক্ষণাৎ আমার ভিতরে শয়তানে ওয়াসওয়াসা তৈরি করলো, বান্দা, এমন সুযোগ জিন্দেগিতে আর পাইবি না। অতি সুন্দর তোর মনের এই কুরুচিপূর্ণ এই বাসনাটা পূরণ কর। ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেকে ধৈর্য ধরতে পারলাম না। আমি তৎক্ষণাৎ ওই মহিলা, ওই মৃত মেয়েটার উপর আমি ঝাঁপিয়ে পড়লাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কর্ম করে যখন ফিরে আসি, ভিতর থেকে কবর থেকে আওয়াজ আসলো, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি কি করলে? আজকে এই সমস্ত মুর্দাদের সামনে তুমি আমাকে উলঙ্গ করে দিলে। ইয়া রাসূলুল্লাহ, এই কবর থেকে আওয়াজ আসলো, ও আল্লাহর বান্দা, তুমি আমাকে কি অবস্থা করলে? আমাকে নাপাক করে দিয়ে গেলে। এই নাপাক অবস্থায় আমি আল্লাহ তাআলার দরবারে কিভাবে দাঁড়াইব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তৎক্ষণাৎ কাফনের কাপড়টা ছুঁড়ে মেরে আমি কবরটা আবার পূর্বের অবস্থায় করে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যে এই যে গুনাহ করেছি, এই গুনাহ অবশ্যই এই গুনাহটা আল্লাহ তাআলার দরবারে আরশের চেয়েও বড়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন, এই কথা শোনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলতেছে, অবশ্যই বান্দা, তুমি যে গুনাহ করেছো এই গুনাহ অবশ্যই অনেক অনেক বড়। আল্লাহর হাবিবের জবান থেকে যখন এই বড় কথা শুনলেন, ওই লোকটা আর দেরি করলেন না, ওইখান থেকে তৎক্ষণাৎ চলে গেলেন পাহাড়ের মধ্যে। পাহাড়ের মধ্যে গিয়ে একদিন, 2 দিন, 3 দিন, এরকম ভাবে 40 দিন পর্যন্ত এই বান্দা ওই পাহাড়ের চূড়ায় উঠে কান্নাকাটি করতেছে আর বলতেছে, রব্বুল আলামিন, আমি এমন গুনাহ করেছি যে গুনার কোনো ক্ষমা হইতে পারে না। ইয়া রব্বুল আলামিন, তোমার হাবিবের দরবারে দিয়েছিলাম, তোমার হাবিবেও সাক্ষ্য দিয়েছে আমার গুনাহ চরম বড়, অত্যাধিক বড় গুনাহ আমি করেছি। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, তোমার হাবিব পর্যন্ত আমার গুনাহকে বড় বলেছে। রব্বুল আলামিন, আমি জানি তুমি সমস্ত কিছুর আধার, সমস্ত কিছুর থেকে তুমি বড়। ইয়া রব্বুল আলামিন, আমি দুনিয়া থেকে, জমিন থেকে আমার যত বড় সাধ্য ছিল, এই সাধ্য অনুযায়ী আমি পাহাড়ের চূড়া পর্যন্ত চলে আসছি। ইয়া রব্বুল আলামিন, যদি আমার সক্ষমতা থাকতো আরো কাছে যাইতে, তোমার আরো কাছে যাইতে, আরো উপরে উঠতে, রব্বুল আলামিন, আমি ওইটাই করতাম। ইয়া রব্বুল আলামিন, তুমি আমার গুনাহগুলোকে ক্ষমা করে দাও। এরকম ভাবে এই ব্যক্তিরা 40 দিন পর্যন্ত কান্নাকাটি, একাধারে কান্নাকাটি। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মধ্যে জোশ মেরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। জিবরাইল আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ তাআলা আমাকে আজকে প্রেরণ করেছেন কোন ওহী দিয়ে, কোন কোরআনের কোন আয়াত দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেন নাই। আল্লাহ তাআলা আজকে আমাকে প্রেরণ করেছেন চারটা প্রশ্ন করার জন্য। চারটা প্রশ্ন করার জন্য আপনাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই জিবরাইল, আল্লাহ তাআলার এমন কি প্রশ্নের প্রয়োজন পড়ে গেল যেই প্রশ্নের উত্তর আমার দিতে হয়? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই চারটা প্রশ্ন শুনেন এবং এই চারটা প্রশ্নের উত্তর আপনি দেন। এক নাম্বার প্রশ্ন, জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা জানতে চাইছে আল্লাহ তাআলা এই সমস্ত মাখলুকাত কে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা আমার কাছে জানতে চাইছে এই সমস্ত সৃষ্টিকুল কে সৃষ্টি করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ভাই ইব্রাহিম, এইটা কেমন প্রশ্ন? এইটা তো সকলেই জানে এই সমস্ত সৃষ্টিকুল একমাত্র আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আবার প্রশ্ন করতেছে। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা জানতে চাইছে জীবন মৃত্যু দানকারী কে, এইটা আল্লাহ তাআলা জানতে চাইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই জিবরাইল, মানুষের জীবন মৃত্যু তো একমাত্র আল্লাহ তাআলাই দেয়। জীবন দেওয়া এবং মৃত্যু দেওয়া এইটা তো আল্লাহ তাআলারই কাজ। অতঃপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে চাইছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছে বান্দার গুনাহ ক্ষমাকারী কে। বান্দা যদি গুনাহ করে ওই গুনাহ ক্ষমা করেন কে, আল্লাহ তাআলা জানতে চাইছে। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝতে আর বাকি রইল না যে কি জন্য আল্লাহ তাআলা এই চারটা প্রশ্ন করেছে। সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার গুনাহ ক্ষমা করি একমাত্র আল্লাহ। অতঃপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক ব্যক্তি আপনার দরবারে আসছে গুনাহ নিয়ে, আপনি তাকে ফিরিয়ে দিলেন। সে নৈরাশ হয়ে সন্তানাদি সমস্ত কিছুকে ফেলে রেখে পাহাড়ের চূড়ায় চলে গেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা এমন ভাবে কবুল করেছে, এই ব্যক্তির জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার প্রিয় ওলি বানায় দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা, আসো, আমার অমুক ব্যক্তি সে আসছিল আমার দরবারে গুনাহ নিয়ে, তাকে ডেকে নিয়ে আসো এবং তাকে আল্লাহ তাআলার এই সুসংবাদ দান করো, এই সুসংবাদ শুনিয়ে দাও। মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই গুনাহ করি, গুনাহ থেকে আমরা কেউ মুক্ত না। কি বলেন, আছে এমন কেউ গুনাহ করে না এমন ব্যক্তি আছে? আপনাদের মধ্যে থাকতে পারে, আমি ভাই অনেক গুনাহ করি, অনেক গুনাহ, আর গুনাহ হওয়াটাই স্বাভাবিক। আর কেউ যদি গুনাহ না করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, বান্দা যদি কোনো গুনাহ না করত, কি না করত, সমস্ত মানুষ যত আছে সমস্ত মানুষ যদি কেহ কোনো গুনাহ না করত, কি না করত ভাই, কোনো গুনাহ না করত, আল্লাহ তাআলা সবাইকে ধ্বংস করে দিতেন। কি করে দিতেন? ধ্বংস। কি বলে, গুনাহ না করলে আল্লাহ তাআলা তাদেরকে কি করতেন? শেষ করে দিতেন। আরেকটা নতুন এমন জাতি প্রেরণ করতেন যারা আসবে, গুনাহ করবে, তওবা করবে, গুনাহ করবে, তওবা করবে। আল্লাহ তাআলা এমন ব্যক্তিদেরকে পছন্দ করে যে ব্যক্তি গুনাহ করে এবং তওবা করে। এখন আমরা শুধু গুনাহই করতেছি, তওবার কোনো নাম গন্ধ নাই।
তওবার কোনো নাম গন্ধ নাই। আমরা দোকানে বসে বসে অযথায় বসে আছি, ওইখানে বসে বসে একজন আরেকজনের গীবত শেখায়, কে কি করতেছে না করতেছে, যত মিথ্যা কথা যা আছে সব ওইখানে আড্ডায় বসে বসে করি। গাড়িতে চলতেছি, যানবাহনে কোথাও যাইতেছি, কোনো কাজ নাই, বসে বসে মোবাইল টিপতেছি, করি না ভাই এরকম? আমাদের আচরণ বলতেছি। কিংবা অহেতুক গল্প গুজবের মধ্যে লেগে আছি, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো গুনাহ ছিল ভাই? হ্যাঁ, তার সামনের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা আগেই maaf করে দিয়েছেন। হ্যাঁ, সূরা ফাতিহা শুরুতেই আল্লাহ তাআলা বলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্বের পরের সমস্ত গুনাহ আপনি করবেন না, তারপরে আল্লাহ তাআলা আগাম maaf করে দিয়েছেন। ওই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 এর বেশি বার ইস্তিগফার করতেন। কয়বার? 70 বারের বেশি ইস্তিগফার করতেন। আমরা কয়বার করি? ইস্তিগফার করলে কতক্ষণ সময় লাগে? 100 বার করলে আস্তাগফিরুল্লাহ 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 কয়বার লাগে? কতক্ষণ সময় লাগে? খুব কঠিন শব্দ, পারি না এমন তো না। এই সত্যটা তো পারি, আমরা বসে আছি, বসে বসে এইটা পড়তে থাকি। আমি অসুস্থ অবস্থায় পড়তে থাকি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত মুসিবত আছে, কথা বুঝবেন, যত প্রকারের মুসিবত থাকতে পারে বান্দার, বান্দা যখন এই ইস্তিগফার করে সমস্ত মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেন। সুবহানাল্লাহ। এখন মুসিবত যেভাবেই হইতে পারে, আপনার ব্যবসায় লসও হইতে পারে, আপনার চাকরির মধ্যে ক্ষতি আসতে পারে, কিংবা আপনার ঘরের মধ্যে অভাব অনটন থাকতে পারে, কিংবা রোগবালাই থাকতে পারে, বিভিন্ন প্রকারের মুসিবত থাকতে পারে কিনা? যত প্রকারের মুসিবত থাকুক, এই সমস্ত প্রকারের মুসিবতের জন্য প্রধান যে ঔষধ, এটা কি? এই জন্য ভাই আজকে থেকে, এখন থেকে আমি এইটা প্রতিজ্ঞা করি, আমার জীবনের একটা মুহূর্ত সময় আমি ইস্তিগফার থেকে খালি রাখবো না। আমি দোকানে বসে আছি, রাস্তায় চলতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, যাই করি ওই মুহূর্তে আমি কি করব? ইস্তিগফার করতে থাকবো। এত বড় না, আস্তাগফিরুল্লাহ, এতটুকু আস্তাগফিরুল্লাহ, এইটা যদি আমি পড়তে থাকি, আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমি পড়বো, আল্লাহ তাআলা অবশ্যই আপনার ওই উদ্দেশ্যকে আল্লাহ তাআলা মঙ্গল মনে করলে আল্লাহ তাআলা দান করবেন। তাহলে ভাই আজকে থেকে এই আমলটা করা যায় না? তাহলে আজকের আলোচনার মূল বিষয় কি? তওবা করা। কি করা? তওবা করা, ইস্তিগফার করা। কি করা? এই আমলটা আমরা প্রত্যেকেই করব, এবং যারা বাসা বাড়িতে মা বোনেরা আছে, আমরা যারা আজকের এই আলোচনা শুনছি, তারাও এই কথাগুলো গিয়ে তাদেরকে বলবো, তুমি রান্না করতেছো ওই সময় পড়তে থাকো, মুখ তো বন্ধ রাখার প্রয়োজন নাই, তুমি কাজ করতেছো হাতে, তুমি পড়তে থাকো না, আস্তাগফিরুল্লাহ। তুমি ঘুম আসতেছে না রাতে, পড়তে থাকো আস্তাগফিরুল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আজকের যে আলোচনাগুলো করলাম, সর্বপ্রথম আমাকে, অতঃপর আমার সামনে উপস্থিত এবং অনুপস্থিত যারা এই আলোচনাগুলো শুনেছে, আল্লাহ তাআলা সকলকে এই আলোচনা